জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকের এই ভিডিও মন্দির সংক্রান্ত কোনো আপডেট দেওয়ার জন্য নয়। আজকের ভিডিওটা এই কারণেই বানাচ্ছি যে প্রচুর অ্যালিগেশন বাড়ছে মঙ্গলা দেবীকে নিয়ে। তিনি এই করেন না, সেই করেন না, এই করেন সেই করেন। তো উনি ঠিক কী করেন, উনি ঠিক কে, ওনার কী পারিবারিক প্রেক্ষাপট, ওনার বিরুদ্ধে কেন এত অভিযোগ এবং উনি কি করতেন একদম শুরুর সেই দিন থেকে আমি এই ব্যাপারগুলো নিয়ে একটু নাড়াঘাটা করলাম এবং কিছু সিদ্ধান্তে এলাম। আমার মনে হলো যে ওনার চ্যানেলই ওনার পক্ষে সবচেয়ে বড়, কি ওনার নিজের চ্যানেলের বিভিন্ন ভিডিও, শর্টস এবং পোস্টগুলি। তাই আমি মঙ্গলা দেবীর কাছে রিকোয়েস্ট করছি উনি যেন ব্যাপারটাকে ভুলভাবে না নেন। তো এটা হচ্ছে সেই প্রথম দিককার ভিডিও যখন তিনি বলেছিলেন যে হ্যাঁ, তিনি ত্রিশূলের উপর পা রেখে মাকে কান্না শোনালে নাকি মা তুষ্ট হন না। উনি কি একবারও বলেছেন যে তিনি এ ধরনের কাজ করেননি? চিৎকার করার তো দরকার নেই। আর আমি আমার ডেসক্রিপশনে এই ভিডিওটির লিঙ্ক শেয়ার করেছি, আপনারা যারা দেখতে ইচ্ছুক তারা গিয়ে দেখতে পারেন। এবং তার মধ্যে এতটুকু সততা রয়েছে যে তিনি যেটা করেছেন সেটা তিনি অস্বীকার করেননি, তাই তিনি এই ভিডিওটি আজ অবধি ডিলিট করেননি। এটা তিনি মাকে খাওয়াচ্ছেন, তো তিনি নাকি মাকে নিয়ম নীতি মেনে খাওয়ান এ ধরনের প্রশ্ন আছে। তো আপনারা চাইলে এটাও দেখতে পারেন। এবার দেখুন, মঙ্গলা দেবী নিজেই কিন্তু মায়ের অন্নভোগে যে ধরনের তত্ত্বাবধানগুলো করা দরকার সেটা কিন্তু নিজেই করতেন এবং বেশ দীর্ঘ সময় তিনি মায়ের অন্নভোগ নিজেই তৈরি করে সকল মাকে দিতেন ও সকলকে দিতেন। একটা জিনিস মোটামুটি খেয়াল রাখবেন, উনি কিন্তু কোনো দিন নিজের পূর্বজীবনের কথা লজ্জার সঙ্গে স্মরণ করেননি। সেটা এই ছবিগুলোই প্রমাণ করে দেবে। এই যে ভিডিওটির থেকে নেওয়া একটি স্ক্রিনশট আপনারা দেখছেন, এটা সেই সময়কার কথা যখন তিনি তার দৈনন্দিন জীবনচর্চা সকলের সাথে শেয়ার করতেন, ভক্তদের সাথে। দেখুন, উনি এখানে ফুচকা বেলছেন এবং বেশ কিছু ফুচকা এখানে বেলেও উনি রেখেছেন। উনি কোনোদিন কিন্তু নিজের আসল পরিচয় দিতে কখনো লজ্জিত বোধ করেননি যে হ্যাঁ, উনি এরকম একটি ঘর থেকেই বিলং করেন। ইভেন উনি তো ওনার সাদিকা আবার প্রাক সময়কালেরও দেখুন ছবিটি দেখতে পাচ্ছেন, তিনি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে ছিলেন, সে ছবিও তিনি শেয়ার করে রেখেছেন। এবং দেখুন, যাতে বেশ কিছু লোক মায়ের নামে ভুল ভাল ফোন নাম্বার দিয়ে টাকা তুলছিল, সেটা যাতে না হয় সেজন্য তিনি নিজের পোস্টে এখানে নাম্বার দিয়ে শেয়ার করেছেন। আপনারাও এটা করতে পারেন। এবার দেখুন, সাধারণ মানুষ নয়, ঝাড়খণ্ডের পুলিশ কাপালও কিন্তু এই কৃষ্ণকালী মায়ের ডাকে দৌড়ে এসেছিলেন, এটা তার প্রমাণ। আর এই যে ছবিটা নিয়ে বলা হচ্ছে যে মঙ্গলা দেবী নাকি নিজেকে ভগবান ভাবছেন, এটা তো যে কেউ দেখে বলতে পারে যে এটা একটা এডিট করা ছবি। এর জন্য কি পিএইচডি করতে হয় নাকি? এই যে দেখছেন হলুদ জামা পরা, ইনি মঙ্গলা দেবীর হাজব্যান্ড। তো এই ছবিটাও আমি পেয়েছি মঙ্গলা দেবীর শেয়ার করা পোস্ট থেকে, আপনারাও গিয়ে দেখতে পারেন। এই দেখুন, অনেকে বলে থাকেন যে মঙ্গলা দেবী নাকি মাকে বাসি মুখে মুখে মায়ের মুখ স্পর্শ করেন। তো সেটা তো ওনার ব্যাপার। হ্যাঁ, উনি তো বারবারই বলেছেন, এই ভিডিওটিও আপনারা দেখতে পাবেন যেখানে উনি বলছেন স্পষ্ট যে কৃষ্ণকালী মাকে উনি চুম্বন না করলে মা নাকি জাগ্রত হন না, এটা ওনার বিশ্বাস। এবার দেখুন, বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে যে কেন মঙ্গলা লক্ষণ যখন ভোগ দেন, বিশেষ করে দাঁড়ান, তার আগে এই ছবিটি নিয়ে কিছু বলা দরকার। এই ছবিটিও কিন্তু একটা সুন্দর এডিটেরই নিদর্শন। তাই কখনো এরা মাঝে মাঝে কথা বলবেন না যে উনি নিজেকে দেবী ভাবেন। দেখুন, মাকে উনি এক ভক্তের আনা প্রসাদ খাওয়াচ্ছেন। হ্যাঁ, এর মাঝে আমি একটা কথা বলবো যে আমি অনেকবার খোঁজার চেষ্টা করেছিলাম যে উনি মাকে খাওয়াতে খাওয়াতে নিজের মুখে যে পায়েসটা তুলে দিয়েছিলেন সেই ভিডিওটি যদি আপনারা কেউ পেয়ে থাকেন, অনুগ্রহ করে লিঙ্কটি শেয়ার করবেন, সকলের পক্ষে এটা ভালো। উনি মাকে কখনো মা বলে আদর করেন, কখনো মেয়ে বলে আদর করেন। ওনার সাথে কৃষ্ণকালী মায়ের একটা আলাদাই সম্পর্ক রয়েছে। দেখুন, উনি কত সুন্দর করে মাকে সাজিয়ে দিচ্ছেন। এটা সেই সময়কার কথা যখন তিনি হাই ভোল্টেজ মেকআপ করতেন না। আর এই দেখুন, গোপাল সোনাকে উনি যখন খাবারটা দিয়েছেন সেখানে তুলসী পাতা স্পষ্ট দেখা যাচ্ছে। আমি এখানে হাইলাইটও করে দিয়েছি, লিখেও দিয়েছি। সুতরাং এই অ্যালিগেশনটা ঠিক কাজ নয়।
যে উনি গোপালকে যখন ভোগ দেন যে তিনি তুলসী পাতা দেন না। মায়ের ভোগে তুলসী পাতা দেওয়া হয় কি হয় না সেই বিষয়ে আগে খোঁজ খবর নিন, তারপরে কথা বলুন। এ দেখুন মঙ্গলা দেবীর হাতে ত্রিশূলটি রয়েছে। আচ্ছা, বর্তমানের ত্রিশূল আর পুরনো ত্রিশূল এই দুটো পাশাপাশি রেখে একটা ছবি নিয়ে দেখবেন তো যে আদৌ আপনারা যে অ্যালিগেশনটা আনছেন সেটা ঠিক কি না। এইবার হচ্ছে মায়ের সামনে বসে তিনি নানা রকম উপাচার করতেন। তার মধ্যে একটি হচ্ছে তিনি নিজের মাথার কেশ দিয়ে মায়ের পা মুছিয়ে দিতেন। হ্যাঁ, এবার আপনারা সেই ছবিটি দেখছেন। স্ক্রিনশটে ডিটেলসটা দেওয়া দরকার ছিল, এখানে শো করানো দরকার ছিল, তাই আমি সকল ডিটেলস সমেতই ছবিগুলি এখানে আপলোড করেছি। কারণ ওনার নামে যেটা বলা হচ্ছে সেটা কিন্তু ঠিক নয়। উনি কিন্তু কোনো কিছু কোনো দিন ভক্তদের কাছে লুকিয়ে করেননি। উনি যা করেছেন ছাতি ঠুকে করেছেন, সকলের সামনে করেছেন। এই দেখুন, এটা সেই ভিডিও যেখানে প্রথম তিনি মায়ের আশীর্বাদ ধন্য ত্রিশূলটি আমাদের সকলের সামনে তুলে ধরেছিলেন। আর এই হলো মায়ের সেই বিখ্যাত চোখের লীলার ভিডিও, যা খুব পুণ্যবান কিছু ভক্তরাই দর্শন করতে পেরেছেন। আর রইল মা কৃষ্ণকালীর কথা। হ্যাঁ, এটা সত্যি যে উনি মাটির বিগ্রহ, কিন্তু তিনি মায়ের চেয়ে কোনো কম নয়। এবার দেখবেন যে মঙ্গলা দেবী কিন্তু কোনো দিন অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেননি। তিনি বিভিন্ন ভিডিওতে বারংবার বলেছেন যে ভূত প্রেত বলে এরকম কিছু হয় না, যখন তখন যে কেউ এসে ভর করতে পারে না। আর এটা যেটা দেখছেন যেখানে বলা হয়েছে যে মঙ্গলা দেবী তো নিজেকে মহারানী ভাবেন, নিজেকে দেবী ভাবেন, তা নয়। এক ভক্ত মা মঙ্গলা দেবীকে, আরে মশাই আমি তো ভেবে পাই না, যতক্ষণ সব ভিডিও সব প্রমাণ ওনার চ্যানেলেই আপলোড করা রয়েছে, তখন আপনারা খামোখা কেন খাও মাও করে মরছেন? চলে যান না, ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিন ডিসক্রিপশানে, আপনাদেরও সময় বাঁচে আমাদেরও সময় বাঁচে। ফালতু চিৎকার যত সব। যাই হোক, এক ভক্ত মায়ের মনের ইচ্ছা বাসনা ছিল, তাই তিনি মঙ্গলা দেবীকে এরকম সাজিয়ে পুজোতে নিয়ে গেছিলেন এবং ওনার হাত দিয়েই গোপালের পুজো করিয়েছিলেন। এই দেখুন, দুই মা একসাথে। তো এর মধ্যে কোথায় কি লুকিয়েছেন উনি, আমি তো সেটাই বুঝতে পারছি না। কি লুকিয়েছেন বলুন, এখানে লুকোনোর মতো আছে কি? তবে একটি কথা বলবো যে পাথরের বিগ্রহ মা আসার পরের থেকেই কিন্তু মা যেন মঙ্গলা দেবীকে আরও অনেক বেশি পরীক্ষায় ফেলছেন। এবং বর্তমানে উনি যেটা বলেছেন যে উনি আসতে পারবেন না, লাইভে মুখ দেখাবেন না, তো ঠিক আছে না, ওনার যে ডিসিশন সেটাকে আমাদের সম্মান করা উচিত। ওনাকে কিছুটা সময় দেওয়া হোক, উনি সবটা গুছিয়ে নিন, মানসিকভাবে তৈরি হয়ে নিন, তারপরে উনি আসুন, নিজের মুখ দেখান। তবে হ্যাঁ, একটা কথাই বলবো মঙ্গলা দেবী, যে আপনি দয়া করে আপনার ওই মন্দিরে ইউটিউব দাদাভাই দিদিভাইদের যে ভিডিও করতে বা আগত যাত্রীদের যে দর্শনার্থীদের ভিডিও করতে বা ছবি তুলতে বারণ করেছেন, এ বিষয়ে আরেকবার বিবেচনা করুন। আমাদের কাতর নিবেদন, এরকম করবেন না। হ্যাঁ, আমি জানি আপনি প্রতিদিনই এখন মায়ের মূর্তিকে সামনে রেখেই, মাকে সামনে রেখেই আপনার মনের কথা বলছেন, ভিডিও দিচ্ছেন। তাতে ভক্তরা যে আকুলি বিকুলি করছিলেন মায়ের দর্শন একবার পাবার জন্য, তাদের সেই আকুলতা আপনি যথাযোগ্য সম্মান দিয়েছেন। তবে অনুগ্রহ করে আরেকবার বিবেচনা করুন। ঠিক আছে, আপনার মন্দির পরিসরে কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অন্তত আপনি পারমিশনটা দিন, কিন্তু প্লিজ দিন, খুব জরুরি এটা, জানেন তো। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ, নমস্কার।